শিবরাত্রির দিন সকাল থেকে আমরা যা যা করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখবে খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে সাজি নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে যাওয়ার জন্য। এখান থেকে ফুল তুলে নিয়েছি আর সাজি ভর্তি করে ফুল নিয়ে বাড়ি চলে এসেছি। এসে দেখি কিছু ফুল রাখাই ছিল, যেমন ধুতুরা, কলকে, অপরাজিতা, আকন্দ, গাঁদা আর শিবের সবচেয়ে প্রিয় বেলপাতা। তারপর সকালে দুজন পড়তে আসে, সেই দুজনকেও পড়াতে বসিয়ে দিলাম। পড়িয়ে উঠে স্নান করে নিয়েছি, নিয়ে আকন্দ ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মালা গাঁথার জন্য। এখানে আকন্দ ফুলগুলোকে দু রকমভাবে ছাড়িয়েছি। একটা পাপড়িগুলোকে খুলে সেখান থেকে ভিতর থেকে এই যে ফুলগুলোকে বের করে নিয়েছি, আর একটা গোটাই রেখেছি। তারপরে একে একে সব মালাগুলো গেঁথে নেব। আর বাড়িতে একটা ছোট্ট শিব ঠাকুর আছে, সেই ঠাকুরটার জন্য একটা মালা গেঁথে নেব। আর অন্যদিকে দিদি ফল কেটে নিচ্ছে। এখানে একে একে সব ফলগুলোই কেটে নেওয়া হবে। শিবের বার যেহেতু, সেখানে তো ডাবের জল লাগবেই, তাই দিদি ডাবটাকেও কেটে নিচ্ছে। আর এখনকার ডাবে জানো তো বেশি জল নেই, কিন্তু কি আর করা যাবে, ডাবের জল যেহেতু লাগবে তাই ডাবটাকে কেটে নিলাম। দেখো এই ডাবটাকে কেটে নেব, নিয়ে সেই জলটাকে বের করে নেব। আর সেই জলটা দিদি ঘটির মধ্যে ঢেলে দিচ্ছে। এটার 1 ঘটি জল হয়েছে। ফলগুলো কাটা হয়ে গেছে। এখানে এবারে দিদি পুজোর থালাটা গুছিয়ে নিচ্ছে। এখানে কি কি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আছে আকন্দ ফুলের মালা, আছে বেলপাতা, তুলসী পাতা, ঘি, মধু, কলকে, গাঁজা, সিদ্ধি, মোমবাতি, পইতে। তারপরে দিয়ে দিলাম 1 ঘটি গঙ্গা জল আর ডাবের জলটা, আর দিয়ে দিলাম দুধ। এই যে আমার পুজোর থালা সম্পূর্ণভাবে জোগাড় হয়ে গেছে। এই যে সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি এক কাছে। এবারে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরিয়ে পড়েছি। মন্দিরটা যেহেতু আমাদের বাড়ি থেকে কাছেই, তাই বেশিক্ষণ লাগেনি, চলে এসেছি মন্দিরে। এসে দেখি পুজো আরম্ভ হয়ে গেছে। এরপরে আমরা পুজো দেব, তাই বসে আছি আর আমরা পুজো দিতে বসে পড়েছি। আমাদের পুজো দেয়া হয়ে গেছে, আমরা চলে যাব বাড়ি। আর এখানে আরও অনেক সবাই পুজো দেবে, তারা আছে, একে একে সবাই ঢুকছে। যেহেতু মন্দিরের ভিতরটা তো খুব একটা বড় নয়, তাই একে একে সবাই পুজো দিচ্ছে। আমাদের পুজো হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা ছোট্ট শিব ঠাকুর আছে, সেটারও পুজো করতে হবে। তাই আমরা ওখান থেকে এসে বাড়ির শিব ঠাকুরটার পুজো করে নিচ্ছি। আমরা 3 জনই পুজো করে নিচ্ছি। আর তোমরা কারা কারা শিবরাত্রি বার করেছিলে সেটা জানিও। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওটা আমার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শিবের কাছে প্রার্থনা করে আমার ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে শেয়ার করে দিও।